আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। وقال النبي صلى الله عليه وسلم إن الذين ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون موت كاس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকে নামেদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে 16ই রমজান 1447 হিজরি, 21শে ফাল্গুন 1432 বাংলা, 6 মার্চ 2026 ইংরেজি। পবিত্র জুমার দিন আমি কোরআনে হাকিম থেকে সূরা আল আরাফের 92 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে রাসূল থেকে একখানি হাদিস তেলাওয়াত করেছি। আমরা আজকে আলোচনা শুনব যে আল্লাহর রহমত কিভাবে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের প্রতি অনবরত অবিরত আমাদের প্রতি রহমত করে যাচ্ছেন। আমরা কেউ আল্লাহর হুকুম মানি অথবা না মানি, কিন্তু আমাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাদেরকে আলো দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন, রোদ দিচ্ছেন যখন যেটা দরকার। এই ফসল থেকে, জমি থেকে ফসল আমাদেরকে চাষাবাদ করে উৎপাদন করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যে কত বেশি উদার। আপনি দেখেন, শুধু কি নামাজি মানুষের জমিতে ধান হয়, না বেনামাজির জমিতেও ধান হয়? শুধু কি নামাজি মানুষের ব্যবসা করলে কিছু টাকা পয়সা পায়, না বেনামাজি মানুষ ব্যবসা করলেও টাকা পয়সা পাচ্ছে? রোজাদার মানুষ ব্যবসা করলেও টাকা পায়, বেরোজাদার ব্যবসা করতেছে তাও টাকা পায়। আল্লাহ পাক কিন্তু কোনো কিছু কি করে নাই, এই বন্ধ করে দেন নাই যে যে নামাজি বা মুসলমান এটা হিন্দু বা খ্রিস্টান, এই জন্য বৃষ্টি পড়বে মুসলমানের জমিতে, হিন্দুর জমিতে বৃষ্টি পড়বে না, এরকম কোনো ভাগ কি আল্লাহ পাক করছেন? আল্লাহ পাক তিনি রহমান, রহমান ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরাহ। আল্লাহ পাক দুনিয়ায় হচ্ছে রহমান, অর্থাৎ কেউ তাকে মানুক বা না মানুক, তিনি যেটা দেওয়ার দরকার সেটা সবাইকে দিয়ে যাবেন। আর রাহিমুন ফিল আখিরাহ, আখিরাতে আল্লাহ পাক তার দয়াটাকে ভাগ করে ফেলবেন। এটা শুধুমাত্র তার প্রতি যারা ঈমান এনেছে তাদের প্রতি দয়া থাকবে, আর যার প্রতি যারা ঈমান আনে নাই তাদের প্রতি দয়াকে আল্লাহ পাক কি করবেন, সংকুচিত করে দিবেন আখিরাতে। সম্মানিত ভাইয়েরা, আজকে 16ই রমজান, আগামীকাল হচ্ছে 17ই রমজান, তাই না? 17ই রমজান ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইসলামের যে প্রথম যুদ্ধ, মক্কার কাফের মুশরিকদের সাথে নবীজির মদিনায় প্রতিষ্ঠিত নতুন ইসলামী রাষ্ট্রের প্রথম যুদ্ধটা সংগঠিত হয় বদর প্রান্তরে 17ই রমজান। এই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। ইসলামকে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000, 3 গুণ। 313-র 3 গুণেরও বেশি ছিল কাফির, কিন্তু আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। বদরের যুদ্ধে কয়জন সাহাবা শাহাদাত বরণ করেন জানেন? 14 জন সাহাবা কি করেন, শহীদ হন, শাহাদাত বরণ করেন। পক্ষান্তরে কাফিরদের গ্রুপ থেকে 1000-এর মধ্যে মারা যায় হলো কি 70 জন। তা আগামীকাল হচ্ছে সেই বদর দিবস, যেখানে মুসলমানেরা মাত্র 3 ভাগের 1 ভাগ সৈন্য নিয়ে বদরের প্রান্তরে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে যুদ্ধ করে, ইসলামের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছিলেন। আর এই বদরের যুদ্ধটা মুসলমানদের জন্য কত বেশি কষ্টের ছিল, কত বেশি মানে সমস্যার ছিল, এটা বুঝতে পারতেছেন কি আপনারা? এই পাশে ছিল ছেলে ইসলামের পক্ষে, আর ওই পাশে একটা কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধ করতে আসছে বাবা। এপাশে ছেলে ইসলামের পক্ষে, আর ও পাশে বাবা কাফেরের পক্ষে। তাহলে চিন্তা করেন যে এই যুদ্ধটা করাটা কত কঠিন ছিল। একজন অমুসলিম বাবা, নামটা এই মুহূর্তে মনে নেই, তিনি যুদ্ধের পরে বলছিলেন যে আমি আমার ছেলেকে 3 বার হাতের তরবারির আঘাত না কাছে পাইছিলাম, কিন্তু তার গায়ে আঘাত করি নাই, কেননা আমার ছেলে, সে যদিও মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে আসছে, আমি তাকে আঘাত করি নাই বা তাকে শহীদ করি নাই। যদিও সেই অমুসলিম বাবা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন আর কি, তখন গল্প করতে এই কথাটা বলছিলেন আর কি। ছেলে আবার বলছিলেন যে বাবা, ওই অমুসলিম অবস্থায় তুমি যখন যুদ্ধ করতে আসছিলে, তুমি তো আমাকে 3 বার ছেড়ে দিয়েছো, কিন্তু আমি যদি তোমাকে একবার পাইতাম আমার হাত তরবারের কাছে, আমি তোমাকে দুনিয়া থেকে করে দিতাম, বিদায় করে দিতাম। আমি একবারও তোমাকে খাতির করতাম না। ইসলাম আমাদের অন্তরের মধ্যে সেই আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই জজবা তৈরি করে দিয়েছে, যে সেই প্রেরণা তৈরি করে দিয়েছে যে ইসলামের যারা দুশ্মন তাদের সাথে কোনো আপোষ নাই, কোনো খাতির নাই। সম্মানিত ভাইয়েরা, এই রমজানুল মোবারক আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের ইমানি যশ, ইমানি জজবা, এটাকে প্রেরণাকে মজবুত করার জন্য আল্লাহ পাক এই রমজান মাস আমাদের জন্য হাদিয়া হিসেবে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে তোমাদের ভিতরে যদি তাকওয়া অর্জিত হয়, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে অর্জিত হয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, কোন অঞ্চলের অধিবাসীরা যদি ইমানদার হয়, ওয়াত্তাকাও, এবং তারা যদি পরহেজগার হয়, মুত্তাকিন হয়, যদি আল্লাহ পাক বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমানের বরকতের দরজাগুলো খুলে দেব এবং জমিনের বরকতের দরজাগুলো আমি খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা দুইটা কাজ করবে, তোমরা নিজেরা ইমানদার হবে, মজবুত ইমানের অধিকারী হবে, আর কি তোমরা কি হবে, তোমরা তাকওয়াবান হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, তোমাদের ভিতরে তাকওয়া থাকবে, খোদাভীতি থাকবে। এই দুইটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আসমানের বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। আসমান থেকে যখন বৃষ্টি দরকার বৃষ্টি পাবে, যখন রোদ দরকার রোদ পাবে, যখন সুন্দর আবহাওয়া দরকার সুন্দর আবহাওয়া পাবে। জমিন থেকে বরকতের দরজা আল্লাহ কি খুলে দিবেন? এই কথা বলতেছে কেন? জমিন থেকে বরকতের দরজা কি বলেন তো? জমিনের নিচে আল্লাহ পাক তেল দিতে পারেন, জমিনের নিচে আল্লাহ পাক গ্যাস দিতে পারেন, জমিনের নিচে আল্লাহ পাক সোনা দিতে পারেন, ডায়মন্ড দিতে পারেন। কি আল্লাহ পাক দিচ্ছেন কিনা? পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দিচ্ছেন কি দিচ্ছেন না? কোনো কোনো দেশে দেখেন শুধুমাত্র মাটির নিচে খালি তেল, কোনো দেশে খালি সোনা, কোনো দেশে ডায়মন্ড, কোনো দেশে হলো হীরা, কোনো দেশে হয়তো গ্যাস। আল্লাহ পাক এই সমস্ত নিয়ামত দিয়ে দিচ্ছেন। আচ্ছা, মনে করেন এই বাংলাদেশের মানুষগুলো যদি ইমানদার হয়ে যায়, সত্যিকার ইমানদার হয়ে যায়, সত্যিকার যদি পরহেজগার হয়ে যায়, এই বাংলাদেশের মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন কি সোনার খনি দিতে পারেন না? আল্লাহ পাকের কাছে কি কোনো কিছু অসম্ভব? মনে করেন এখন সোনার খনিটা কি আছে? তুরস্কের নিচে আছে। তুরস্ক যে জায়গাটা, ওইটার মাটির নিচে সোনার খনিটা আছে। এই মাটির নিচে দিয়ে এটা সরাইয়া বাংলাদেশের নিচে এটা দিতে আল্লাহ পাকের কাছে কি অসম্ভব? তা আপনারাই তো নিতে পারতেছেন না। আপনারা নিতে হলে আপনাদেরকে ইমানদার হতে হবে আর মুত্তাকিন হতে হবে। এই কথা তো আল্লাহ বলছেন যে তোমরা যদি ইমানদার হও আর মুত্তাকিন হও, আমি তোমাদেরকে আসমান থেকে বরকতের দরজা খুলে দিব, জমিন থেকেও বরকতের দরজা খুলে দিব। তো এখন আমরা দুইটা শর্ত পূরণ করতে পারলে, ইমানদার হতে পারলে, মুত্তাকিন হতে পারলে, আল্লাহ পাক মাটির নিচে যেখানে ডায়মন্ড আছে, যেখানে হীরা আছে, যেখানে তেল আছে, গ্যাস আছে, সোনা আছে, আল্লাহ পাক ওগুলো কি ট্রান্সফার করতে পারে না? এক জায়গা থেকে আরেক জায়গায় পারে কি পারে না? আল্লাহ পাক পারে। কিন্তু আপনারা নেওয়ার জন্য কি হইতে পারেন নাই? নিজেরা তৈরি হতে পারেন নাই, প্রস্তুত হতে পারেন নাই। তাই আল্লাহ পাক বলছেন যে তোমাদের কাম তোমরা করো, তোমরা ইমানদার হও, তোমরা মুত্তাকিন হও। আমি কি করতে পারবো? আমি তোমাদেরকে রহমতের দরজা আসমান থেকে খুলে দিতে পারবো, জমিন থেকেও তোমাদের মাটির নিচ থেকে তোমাদের রহমত বরকত যেগুলো আছে সেগুলো তোমাদের কাছে আমি তুলে ধরবো। সম্মানিত ভাইয়েরা, আমরা নিজেদেরকে সেই রহমত পাওয়ার জন্য নিজেদেরকে সেভাবে যোগ্য করতে পারতেছি না। এই যে এত ওয়াজ নসিহত হচ্ছে, এত তালিম তরবিয়ত হচ্ছে, এত তাফসির মাহফিল হচ্ছে, এত কিছু হতেছে, দেখেন তো আমাদের আসলে চারিত্রিক পরিবর্তনটা কি সেরকম হচ্ছে? চারিত্রিক পরিবর্তন সেরকম হচ্ছে না। যেমন আগামীকাল বদরের যুদ্ধ হয়েছিল 17 রমজান, সেখানে দেখেন সত্য এবং মিথ্যার পার্থক্য। ছেলে মুসলমান হয়েছে, এই পাশে যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে, বাবা মুসলিম, সে ওই পাশে যুদ্ধ করতেছে ইসলামের বিপক্ষে। আচ্ছা, আপনি কি মনে করেন, বা আমরা যদি এখন হক এবং ন্যায়ের যদি যুদ্ধ শুরু হয়, হক এবং ন্যায়ের যুদ্ধ যদি এরকম বদরের যুদ্ধ যদি এখন শুরু হতো, আমাদের সমাজ থেকে কি দুই গ্রুপ পাওয়া যেত না? ইসলামের পক্ষের গ্রুপও একটা পাওয়া যেত, ইসলামের বিপক্ষের গ্রুপও এই আমাদের সমাজ থেকেই পাওয়া যেত। দেখবেন যে অর্ধেক এসে আবু বকরের সাথে এসে মিলে গেছে,
আর অর্ধেক আবু জেহেলের সাথে যে ওই পাশে মিলে গেছে। এখন এখন যারা আমরা বসবাস করতেছি আমরা, এখান থেকেও এটা বের হওয়া সম্ভব। আমরা দেখেন জাতীয় জীবনের যদি দিকে তাকাই, যাদেরকে আমরা এতদিন এত ভালো মানুষ মনে করতাম, মিষ্টি মিষ্টি কথা, আইনের কথা বলতো, সেই সমস্ত উপদেষ্টাদের মধ্যে থেকে দুই একজন কি বলতেছে, দুই একদিন থলের বিড়াল হঠাৎ করে বাড়িয়ে গেতেছে কিভাবে, দেখছেন? আপনারা কিছু জানেন? পেপার পত্রিকা পড়ছেন, কিছু শুনছেন? অ্যাডভোকেট রেজওয়ানা চৌধুরী, একজন রেজওয়ানা হাসান নামে একজন আছে, উপদেষ্টা ছিল। সে হয়তোবা মোহব্বত করে বিএনপির একটা আনুকূল্য পাওয়ার জন্য বলে ফেলেছে, কারণ আসল ঘটনাটা বলে ফেলেছে যে কি, যে আমরা যারা ইসলামী শক্তি ছিল, যারা নারীদের, ওরা ওদের দৃষ্টিতে ওরা বলে যে নাকি নারীদেরকে সম্মান করে না, নারীদেরকে নাকি ক্ষমতায়ন করে না, নারীদেরকে নাকি যথাযথভাবে মর্যাদা নাকি দেয় না। এই জন্য তারা ইসলামী শক্তিকে কি করতে করে নাই, এই ক্ষমতায় আসার সুযোগ করে দেয় নাই। এমনকি তারা 168টা আসনে জিতছিল, কিন্তু আমরা কায়দা করে কি করে দিছি, খালি 68টা দিয়ে দিছি, 100টা মাইনাস করে দিয়ে দিছি। স্পষ্ট মাইকের সামনে, এখন টেলিভিশন চ্যানেলের সামনে সে তার এই সত্যটা প্রকাশ করে দিয়েছে। বাংলায় আপনারা মির্জাফরের মেলা ইতিহাস শুনছেন না? মির্জাফর কি করছিল? মির্জাফরই করছিল, তাই না? এখন পর্যন্ত কোনো মানুষ কি কারো ছেলের নাম মির্জাফর রাখে না? কি জন্য? এটা একটা ঘৃণিত নাম। তো এই রেজওয়ানা চৌধুরী, রেজওয়ানা হাসান, এরাও বাংলার আর একটা মির্জাফর, আর একটা ঘসেটি বেগম, এরা নিজেদের এই দেশের পাবলিকের টাকা খেয়ে, এই দেশের পাবলিকের টাকায় বেতন নিয়ে, 13 বছর মন্ত্রীর মর্যাদা নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, সব কিছু ভোগ করে এই দেশের নাগরিকরা যেটা চায় সেটার বিপরীতে নাগরিকরা ভোট দিছে ইসলামী শক্তিকে, 11 দলীয় জোটকে। কিন্তু তারা কি করেছে, সেটা ম্যানুফ্যাকচারিং করে বা ম্যানিপুলেশন করে, তারা ইঞ্জিনিয়ারিং করে তারা কি করেছে, আপনার ভোট হয়েছে 60,000, 11 দলীয় জোটের বা ইসলামী দলের এরা 60,000 পাইছে, এটা ফেল। 50,000 যে পাইছে এটি। আমাদের এই লালমনিরহাটের আসন 2-এ যিনি জামাতের ক্যান্ডিডেট দাঁড়িপাল্লা, তিনি পাইছেন 65,000 ভোট, আর যিনি ধানের শীষে তিনি পাইছেন 60,000 ভোট, অথবা 64, এরকম হবে। টিকচনি দিয়ে দিচ্ছে নিচেরটা পাস করছে। আচ্ছা, আপনারা যারা অঙ্ক করছেন, এটা এই অঙ্ক কোনোদিন করছেন যে ছোটটা বড় হয়, ছোটটা পাস করে? এটা কোনো জায়গায় দেখছেন? কোনো অঙ্কের মধ্যে আছে এটা? 9 বড় না 10 বড়? এখন তো এরা বলতেছে 9 বড়, 9 বলে পাস করে, 9 বড়, এটা টিকচনি দিছে, এটা বিজয়ী। স্বয়ং প্রধানমন্ত্রী এখন বর্তমান তারেক রহমান, ইনি ঢাকা 17 আসনে ভোট পাইছে 1,15,000। তার বিপরীত যে খালেদুজ্জামান ডাক্তার, সে পাইছে 1,22,000। রেকর্ড একবারে আছে। টিকচনি দিছে 1,15,000 মধ্যে। বলেন এখন কি অঙ্ক চেঞ্জ হয়েছে নাকি? অঙ্কের সূত্র কি চেঞ্জ হয়ে গেছে? 1,22,000 ফেল, 1,15,000 পাস। এই চরিত্র নিয়ে আপনারা বসবাস করতেছেন। আপনাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে এই বরকতের দরজা, জমিন থেকে হীরা মুক্তা, জহরত, এই সমস্ত আপনাদের জন্য খুলে দিবে, এই চোরদের জন্য এগুলা খুলে দেবে। আল্লাহ পাকের কি, আল্লাহ পাকের কোনো বিচার সালিশ কিছু নাই? তিনি এই চোরদের জন্য কি এই হীরা, জহরত, এই ডায়মন্ড, এই তেল, এই গ্যাস, এই সমস্ত কি চোরদের জন্য আল্লাহ পাক ওপেন করে দিবেন নাকি? আল্লাহ পাক এই সমস্ত বাটপারদের জন্য কোনোদিন কি করবে না, রহমতের দরজা খুলে দিবেন। আমরা ওয়াজ করি, আমরা লেকচার দেই, আমরা গাছ করি, তাবলীগ করি, আমরা জিকির করি, আজগার করি, আমরা মাহফিল করি, কত কিছু করতেছি, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে? এই রমজান মাসে কারা ধর্ষণ করতেছে বলেন? শয়তান তো বন্দী আছে। এই রমজান মাসে চুরি করতেছে কারা? এই রমজান মাসে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিতেছেন কারা? এই রমজান মাসে ছিনতাই করতেছে কারা? এই রমজান মাসে পকেট মারতেছে কারা? বলেন। এই রমজান মাসে ওজন কম দিতেছে কারা? এই রমজান মাসে খাদ্যের মধ্যে ভেজাল দিতেছে কারা? আমরাই।
তা আমরা কিভাবে আশা করতে পারি যে আল্লাহ পাক কি করবেন, যে বারাকাতুম মিনাস সামাই, আসমান থেকে রহমতের দরজা খুলে দিবেন, বরকতের দরজা খুলে দিবেন, আর জমিন থেকে রহমতের দরজা, বরকতের দরজা খুলে দিবেন? এটা আশা করাটা আমাদের কি বোকামি না? আমাদের আগে কি হতে হবে? মানুষ ভালো হতে হবে, চরিত্রবান হতে হবে। আমার সামনে অন্যায় যত জিনিস আসবে আমি ধরবো কেন? অন্যের জিনিস আমি কেন ধরবো? অন্যের জিনিস আমি কেন তাকাবো? একজনে দেখে না এই জন্য ওজন আমি কেন কম দিব? আমার পাল্লার মধ্যে কেন কারিগরটি করে রাখবো? আমার মিটারের মধ্যে কেন আমি ভেজাল করে রাখবো? আমার ফল ফলাদের মধ্যে কেন আমি ভেজাল দিয়ে মানুষকে আজকে ক্ষতির সম্মুখীন করব, তার স্বাস্থ্যের অবনতি করব? কোন মুসলমান আমরা যে এমন মুসলমান আমরা, এমন কোনো অন্যায় নাই যে কাজটা আমাদের দ্বারা হচ্ছে না। মানে সকল প্রকার অন্যায়ের হোদা, সকল প্রকার অপকর্ম আমরা করতেছি। আমরা এই ধরনের মুসলমান হয়ে গেছি। এই জগা খিচুড়ি মুসলমানকে আল্লাহ পাক কিভাবে রহমত দিবেন, কিভাবে বরকত দিবেন? এজন্য হতে হবে কি, কুনু ইবাদাল্লাহ মুখলিসান, হতে হবে আল্লাহর জন্য একমাত্র মুখলেস বান্দা হতে হবে। আপনি যা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আল্লাহ পাক আপনাকে দেখতেছেন, আল্লাহ পাক আপনার হিসাব নেবেন, আল্লাহর কাছে আপনাকে হাজির হতে হবে। আপনি এই ভয় নিয়ে যদি আপনি জীবনযাপন করতে পারেন, তাহলে আপনার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, কোনো মানুষের মানে কি হবে না, কোনো জিনিসের কেউ কম পাবে না ওজনে, কোনো মানুষ আপনার দ্বারা নির্যাতিত হবে না, কোনো মানুষ আপনার দ্বারা অন্যায় অবিচারের সম্মুখীন হবে না। আপনি আদালতে মিথ্যা সাক্ষ্য দিবেন না, আপনি অহেতুক কারো জমি জমা পাওয়ার জন্য আপনি মিথ্যাভাবে দলিল করে নেবেন না, আরেকজনের ভুল ভাল বুঝাইয়া কোনো কিছু প্রতারণা আপনি এটা করবেন না। এটা আপনার দ্বারা হতে পারে না। যদি আপনি কোন ইবাদাল্লাহ মুখলিসান, তোমরা আল্লাহর জন্য কি হও, মুখলিস হয়ে যাও, বিশুদ্ধ অন্তর হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের সব কাজ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখলেস দীনাকা, তোমার আমলগুলাকে কি করো, আখলেস করো, মুখলেস করো, বিশুদ্ধ করো, নির্ভেজাল করো। ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য কি হবে, যথেষ্ট হবে। তোমার আমল বেশি লাগবে এমন তো না। আমি প্রায় এই আলোচনাটা করে থাকি যে আপনার মনে করেন সারা জীবনে যদি গুনাহ হয় 10টা, আর সারা জীবনে যদি আপনার নেকি হয় 11টা, আপনার কি নেকির পাল্লা ভারী হবে না? আল্লাহ তো বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক তো বলেন নাই যে এত কোটি নেকি হওয়ার পরে তোমার জান্নাতে যাওয়া লাগবে। বলছেন কি ভাই, আমার এই সহজ সরল কথাগুলো কি বোঝা যায় না? আল্লাহ পাক কি বলছেন যে তোমার এত কোটি নেকি হওয়ার পরে জান্নাতে যাওয়া লাগবে, এরকম কোনো সংখ্যার কথা বলছেন? আল্লাহ পাক বলছেন যে ফাআম্মা মান সাকুলাত, মানে যার ওজনটা হবে ভারী, মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই হবে আরামের জীবন, সন্তুষ্টির জীবন, রেজামন্দির জীবন সে হাসিল করবে। তা আপনার সারা জীবনে গুনাহ হয়েছে 100টা, আর সারা জীবনে যদি আপনার নেকি হয় 101টা, তাহলে আপনার নেকির পাল্লা কি ভারী হয়ে গেল না? তাহলে তো আপনি জান্নাত। আর একজনে মনে করেন নেকি করছে 10,000, আবার গুনাহ করছে 10,001টা, ওর কোন পাল্লা ভারী হবে? গুনার পাল্লা ভারী হবে। তাহলে সে 10,000 নেকি করে কি যাবে? জাহান্নামে যাবে। আর আপনি 100 নেকি করে কি যাচ্ছেন? 100 নেকি করে আপনি জান্নাতে যাচ্ছেন। কেন? যে আপনার গুনাহ হয়েছে 99টা আর নেকি হয়েছে 100টা, মানে আপনার নেকি গুনার চেয়ে নেকি কি বেশি। তা আপনার পরিমাণে 100 হলে কি হবে? আপনি জান্নাতি। কিন্তু আরেকজনে 10,000 নেকি করছে, গুনাহ করছে 10,001টা, তাহলে ওর গুনাহ পাল্লা ভারী হয়ে গেছে, ও বেশি নেকি করছে আপনার চেয়ে। কোথায় 100 আর কোথায় 10,000 নেকি করছে, কিন্তু তারপরেও তার ফলাফল কি? সে জাহান্নামী। কেননা সে তার গুনাহ পাল্লা ভারী হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার সামান্য আমলই তোমার যথেষ্ট হবে তোমার নাজাতের জন্য। কিন্তু আমলটা হতে হবে কি? ভেজাল মুক্ত। এই আমলের মধ্যে ফরমালিন থাকলে হবে না, এই আমলের মধ্যে এই ভেজাল থাকলে হবে না। এটা নিষ্কলুষ নির্ভেজাল একবারে ফ্রেশ আমল হইতে হবে।
যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো লোক দেখানি নাই, কোনো হারাম জিনিস দ্বারা নাই, বা কোনো প্রকার অন্যায় নাই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি সামান্য আমলও করেন, সেই আমলটাই আপনার নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। সম্মানিত ভাইরা, এই আমলগুলোকে আপনার আমার সমৃদ্ধ করার জন্য আমাদেরকে সব সময় যেটা, এই যে আমি মোটরসাইকেল চালিয়ে আসছি, আপনারা যারা মোটরসাইকেল চালান, এটার মধ্যে কি তেল দেওয়া লাগে না ভাই? এটা কি ফুয়েল বা রসদ? আপনার আমল, আপনার নেকি বেশি হওয়ার জন্য ফুয়েল কোথা থেকে আসবে, তেল কোথা থেকে আসবে বলেন? তেল হলো কোরআন থেকে আসবে, রসদ আসবে কোরআন থেকে। আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে আপনার ইমানের যে চাকা, ইমানের যে গাড়ি, এটা কি হবে? চলবে। ইমানের গাড়ি চলার জন্য কোরআন তেলাওয়াত লাগবে। এই জন্য আল্লাহ পাক নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করছেন। এমনকি অনেক সময় লম্বা না, যেমন ফজরের নামাজে বলা হয়েছে একটু লম্বা তেলাওয়াত করতে, যাতে তেলটা বেশি ঢোকে আপনার ভিতরে, ইমানের তেল রসদ। আপনি সারাদিন বা জোহর পর্যন্ত যেন আপনি কী করতে পারেন? আপনার ইমানটাকে তাজা রাখতে পারেন। আবার এশার নামাজের সময় তেলাওয়াতটা একটু লম্বা করতে বলা হয়েছে, যাতে এই রসদটা বেশিভাবে আপনার ইমানটা বেশি তেল পায় এবং সারা রাত যেন আপনার ইমানটা তাজা থাকে। এরপরেও দিনের মধ্যে আর অন্যান্য সময়ে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, যাতে করে আপনার যখনই তেলের ঘাটতিটা হবে সেই তেলটা যেন পুরো হয়। এটা কোন তেল বুঝতে হবে। দেখুন, এটা কোন তেল? ইমানের তেল। এটা কোন রসদ? ইমানের রসদ। এই ইমানের রসদটা পাবেন হলো আপনি কোরআন থেকে। এই জন্য আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শোনেন। আজকাল তো মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত শোনা যায়। কোরআন আপনি গান না শুনে, বাজনা না শুনে কোরআন তেলাওয়াত শুনেন। বাসার মধ্যে কোরআন তেলাওয়াতের একটা করে ফেলেন, একদম সিস্টেম করে ফেলেন যে সবসময় যেন কোরআন তেলাওয়াত যেন হয়। আপনি শুনবেন, ছেলেমেয়েরা শুনবে, রহমত হবে আপনার ঘরের মধ্যে, আপনার বাসার মধ্যে। আর যারা নিজে পড়তে পারেন পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনে কাল বাইতুল খারেম, যে মানুষের ভিতরে কোরআনের কোনো হরফ নাই, এটা হলো উজাড় ঘর। মানে যে ঘরটা কোনোদিন কেউ থাকে না, এমনি পড়ে থাকে, মাকড়াসার জাল, বিচ্ছু, সাপ, পোকামাকড় বাসা বাঁধে যে ঘরটা, ওইটাকে বলা হয় উজাড় ঘর বা বাইতুল খারেম। যে মানুষের ভিতরে কোরআন নাই, ওই মানুষের ভিতরে বিচ্ছু, সাপ, পোকামাকড়, মাকড়াসার জাল দিয়ে কি হয়ে যায়? তার ভিতরটা ভরে যায়, ওটা উজাড় ঘর হয়ে যায়। যখনই কোরআন একজন মানুষের অন্তরের ভিতরে ঢোকে, কোরআন তেলাওয়াত ঢোকে, কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন শোনে, তখন করার উপযোগী হয়। ইমান সেখানে বাস করতে পারে, ইমান সেখানে তাজাভাবে বসবাস করতে পারে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আমাদের ইমানটাকে মজবুত করি, আমাদের তাকওয়াটা, আল্লাহর ভয়ে যেন আমরা সব কাজগুলো করতে পারি। এইভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকেও আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন এবং জমিন থেকেও আমাদের রহমত বর্ষণ আল্লাহ পাক আমাদেরকে করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সৌভাগ্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।